যখন একটা প্রতিযোগিতা করবেন, দেখবেন অনুষ্ঠান করবেন, সবাই উলুধ্বনি শিখবে, শঙ্খধ্বনি শিখবে, গীতাপাঠ প্রতিযোগিতা করবেন। আমরা আমাদের এলাকায় ছেলে মেয়েদেরকে যখন কেউ 10টা বা 15টা শ্লোক শিখে তাদেরকে আমরা ড্রেস দিই। আমাদের সনাতন সঙ্গের নির্ধারিত পোশাক আছে, তাদের অনুষ্ঠান করি। এবং ধর্মীয় সঙ্গীত প্রতিযোগিতা রয়েছে। শুধু যে শিখবে তা না, ধর্মীয় শিক্ষার উপরে অনেকগুলো আমাদের ইভেন্ট করা আছে। ধর্মীয় শিক্ষা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমি আবারও তোমাদের যারা ছেলেমেয়েরা আছো, তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, তোমরা চেষ্টা করবে তোমাদের মা বাবাকে শ্রদ্ধা করতে, সম্মান করতে। তোমাদের মা বাবাকে শ্রদ্ধা সম্মান সঠিকভাবে করবে, তারাও তোমাদেরকে স্নেহ ভালোবাসা দিবে। অতএব সন্তান এবং মা বাবা উভয়ের সমন্বয়ে আমাদের একটি সুন্দর কৃষ্ণভক্ত পরিবার হবে। আর সুন্দর কৃষ্ণভক্ত পরিবার যখন হবে, সুন্দর 1 থেকে 2টি পরিবার, 2 থেকে 4টি পরিবার, এভাবে যখন কয়েকটা পরিবার হয়ে যাবে, একটি সুন্দর একটি কৃষ্ণভক্ত সমাজ হয়ে যাবে, তখন ওই সমাজের কোনো ছেলে মেয়ে ভিন্ন পথে ধাবিত হবে না। আমি আবার অনুরোধ করব, সকলেই আমরা সঠিক পথে ফিরে আসি, যেন আমাদেরকে নিয়ে আমাদের মা বাবা কোনোভাবে কষ্ট না পায়। সমাজের যারা দায়িত্বে আছেন তারাও যেন কোনোভাবে কোনো কষ্ট না পান, তারাও যেন কোনো চিন্তা না করেন। আমরা আমাদের নিজেদের কেরিয়ার করব, রাষ্ট্রীয় শিক্ষার পাশাপাশি ধর্ম শিক্ষাটাকে লালন করে নিজেদেরকে তৈরি করব। কারণ সনাতনী সমাজে আমাদের প্রতিটা নারীকে দেবীর সাথে তুলনা করা হয়। মা দুর্গা যেমন দেবী, প্রতিটা নারীকে দেবীর সম্মান দেওয়া হয়। সবাই চেষ্টা করবে সেই দেবীর জায়গায় থাকতে, সেই জায়গায় থাকবো। সেই ভক্তিটুকু যেন সবাই করে, সবার মনে কৃষ্ণ নাম উদয় হোক, কৃষ্ণ ভক্তি উদয় হোক। এবং আমি এতক্ষণ যা বলেছি, এই কথাগুলো বলার মাঝে যদি কারো মনে বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে থাকে, যার যার শ্রেণী মতে, শ্রেণীবিন্যাস অনুযায়ী যে অবস্থানে আছেন, আমাকে যে অবস্থানে দেখেন সেই অবস্থানে থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি আমার